সালাতের জন্য কিছু শর্ত রয়েছে। সালাতের জন্য পবিত্রতা হচ্ছে শর্ত। আপনি যদি সালাত আদায়কারী হন, নামাজ আদায়কারী হন, নামাজ আদায় করতে চান, তাহলে আপনার জন্য পবিত্রতা অর্জন করা ফরজ হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরা নিসার 43 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামু মা তাকুলুনা ওয়া লা জুনুবান ইল্লা আবিরি সাবিলিন হাত্তা তাগতাসিলুন। আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, তোমরা যারা আমার উপরে ঈমান এনেছো, তোমরা যারা নেশায় মাতাল অবস্থায় রয়েছো, খবরদার, তোমরা নেশা অবস্থায় মাতাল অবস্থায় যখন তোমাদের হিতাহিত কোনো জ্ঞান থাকে না, নিজের উপরে যখন তোমাদের কোনো নিয়ন্ত্রণ থাকে না, তখন খবরদার তোমরা সালাতের নিকটবর্তী হইও না, তোমরা সালাত আদায় করো না। তোমরা যখন মাতাল অবস্থায় থাকো, নেশাগ্রস্ত অবস্থায় থাকো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাত। হে ঈমানদাররা, তোমরা যখন নেশাগ্রস্ত অবস্থায় থাকো, মাতাল অবস্থায় থাকো, যখন তোমাদের উপর তোমাদের কোনো হিতাহিত জ্ঞান থাকে না, নিয়ন্ত্রণ থাকে না, লা তাকরাবুস সালাত, তখন তোমরা নামাজের নিকটবর্তী হইও না, নামাজ পড়ার জন্য দাঁড়িও না, সালাত আদায় করার জন্য দাঁড়িও না। ওয়া আনতুম সুকারা, যখন তোমরা নেশা হালতে আছো, হাত্তা তা'লামু মা তাকুলুন, যখন তোমার উপর, তোমার নিজের উপর তোমার নিয়ন্ত্রণ আসে, যখন তুমি বুঝতে পারো তুমি কি করছো, তুমি বুঝতে পারো তোমার হিতাহিত জ্ঞান ফিরে আসে, তখন তুমি সালাতের মধ্যে দাঁড়াও। তখন তুমি সালাতে দাঁড়ালে তোমার সেই সালাত আমি আল্লাহ কবুল করব। সুবহানাল্লাহ। মা তাকুলুনা ওয়ালা জুনুবান ইল্লা আবিরি সাবিলিন হাত্তা তাগতাসিলুন। আর সালাত তুমি তখন আদায় করবে যখন তুমি যা বলছো, তোমরা যা কিছু বলছো, তখন তা কিছু তোমরা বুঝতে পারো। অনুরূপ ভাবে অপবিত্র অবস্থায় সালাতের কাছেও এসো না যতক্ষণ না তোমরা গোসল করো। তার মানে আমাদের জন্য সালাত আদায় করার পূর্বে, সালাতের কাছে আসার পূর্বে আমাদের জন্য লাজিম হয়ে যায়, ফরজ হয়ে যায় গোসল করা। সুবহানাল্লাহ। তাহলে বলেন তো, সালাত আদায় করতে হলে প্রথমে আমাদেরকে কি করতে হবে? গোসল করতে হবে। কেন গোসল করতে হবে? কারণ গোসল হচ্ছে, আমরা যখন গোসল করি তখন আমাদের শরীরের নাপাকিগুলা কি হয়ে যায়? দূর হয়ে যায়। একজন মানুষ যখন মদ খায় তখন সে নাপাক হয়ে যায়। কি হয়ে যায়? নাপাক হয়ে যায়। আল্লাহ তাআলা স্পষ্ট করে দিচ্ছেন, মদ খেয়ে মাতাল অবস্থায়, নেশা পানি করে নেশা অবস্থায় তোমরা সালাতের দ্বারে পাশে এসো না। তুমি কি মনে করেছো আমার সালাত, আমার নামাজ, আমার বিধান কি এত সস্তা? তুমি যেভাবে মদ খেয়ে আমার সালাতের কাছে এসেছো, তোমার এই সালাতের দরকার আমি প্রভুর জন্য দরকার নাই। তুমি এই সালাত যদি তুমি না আদায় করো, আমি প্রভুর রুবুবিয়তে ইলাহির মধ্যে বিন্দু মাত্র কোনো ঘাটতি হবে না। আল্লাহু আকবার। তাহলে আমরা যদি, পৃথিবীর মানুষেরা যদি কেউ আল্লাহ তাআলার ইবাদত না করি, আল্লাহ তাআলার রুবুবিয়তে ইলাহি, আল্লাহ তাআলার যে বিশালত্ব, আল্লাহ তাআলার যে মহানত্ব, এগুলার বিন্দু মাত্র কোনো কমতি হবে? হবে না। কিন্তু আমরা যারা করছি আমাদের জন্য লাভ হবে। কি লাভ হবে? আল্লাহ তাআলা যেভাবে বলছেন এভাবে যদি আমরা করতে পারি, তাহলে লাভ হবে কাদের? আমাদের হবে। এই জন্য সম্মানিত হাজিরিন, নেশা করা অবস্থায় সালাতের কাছেও আসা যাবে না যতক্ষণ পর্যন্ত আপনি পবিত্র না হচ্ছেন। আর পবিত্র হওয়ার জন্য আপনাকে গোসল করতে হবে। আপনি যখন গোসল করবেন, গোসল করার জন্য 3টা ফরজ আপনার জন্য আবশ্যক। এই 3টা ফরজ যখন আপনি আদায় করে আপনার গোসল সম্পন্ন করবেন, আল্লাহ তাআলা আপনাকে পবিত্র করে দিবেন। সুবহানাল্লাহ। গোসলের 3টা ফরজ হচ্ছে, আমরা যখন গোসল করছি তখন ইচ্ছা মতো ডুব দিই, ইচ্ছা মতো সবকিছু করে, সাঁতার দিয়ে, কত কিছুই না করে কিন্তু
এই সালাত আদায় করার জন্য আল্লাহ তাআলা যে আমাদের জন্য গোসল ফরজ করে দিয়েছেন, এই গোসল যে আমাদেরকে হক আদায় করে করতে হবে, এই গোসলের যে তিনটা স্পষ্ট ফরজ রয়েছে এটা আমরা অনেকেই জানি না, এই কারণে আমরা এটা আদায় করতে পারি না। এই তিনটা ফরজের মধ্যে এক নাম্বার ফরজ হচ্ছে আপনি আপনি গড়গড়া করে কুলি করবেন। এক নাম্বার কি? গড়গড়া করে কি করবেন? কুলি করবেন। গোসলের নিয়ম আজকে থেকে, এতদিন যা করেছেন আজকে থেকে পরিবর্তন হবে তো ইনশাআল্লাহ? আপনি যদি ফরজ আদায় করেন সওয়াব দিবেন কে? আল্লাহ। এই জন্য আল্লাহর বিধান আমরা মানতে রাজি আছি তো? এই জন্য সম্মানিত হাজিরিন, গোসল করার জন্য এক নাম্বার ফরজ হচ্ছে আপনি গড়গড়া করে কুলি করবেন। এই গড়গড়া করে কুলি করলে আপনার কণ্ঠনালীর মধ্যে যদি কোনো ময়লা আবর্জনা থাকে, কোনো নাপাকি থাকে, এটা গড়গড়ার সাথে পানির সাথে বেরিয়ে যাবে। দ্বিতীয় ফরজ কাজ হচ্ছে আপনি নাকের মধ্যে পানি দিবেন, নাকের কাছে পানি নিয়ে আপনার নাকের ছিদ্র দিয়ে একটু টেনে নিয়ে তারপরে নাককে ঝেড়ে ফেলে দিবেন। এতে করে নাকের মধ্যে যদি আপনার নেশার যদি কোনো আসর থেকে থাকে, আপনার কোনো নাপাকি থেকে থাকে, কোনো ময়লা আবর্জনা থেকে থাকে, এগুলাকে আল্লাহ তাআলা ওই পানির মাধ্যমে আল্লাহ তাআলা বের করে দিবেন। 3 নাম্বার হচ্ছে আপনি আপনার মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত সঠিকভাবে সুন্দর করে ধৌত করবেন, গোসল করবেন। কারণ আপনার নিয়ত থাকতে হবে আপনি যেই গোসল করছেন, আপনার কাছে মনে হচ্ছে আপনি তো গোসল করছেন, কিন্তু আপনার এই গোসল যদি ইসলামের তরিকা মতো হয়, কোরআন মতো হয়, হাদিসের মতো হয়, এই গোসল করাও আপনার জন্য একটা ইবাদত। সুবহানাল্লাহ। তাহলে গোসল করা একটা কি? ইবাদত। আপনার যেই কাজের মধ্যে কোরআন আছে, হাদিস আছে, আপনার সেটাই ইবাদত। আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, এই জন্য সালাত আদায় করার জন্য আমাদেরকে অন্তত এই তিনটা ফরজ কাজ আদায় করে আমাদেরকে হক হালালি ভাবে আল্লাহ আমাদেরকে পরিপূর্ণভাবে কামিয়াবের সাথে আমাদেরকে গোসল করতে হবে। এই গোসল ব্যতীত আমাদের সালাতের কাছে আসা যাবে না। যদি আপনার শরীরে নাপাকি না থাকে, আপনি যদি নিশ্চিত হয়ে থাকেন, তাহলে আপনি সালাতে আসতে পারেন। তবে আপনার শরীরে যদি নাপাকি থাকে, আপনি যদি নেশাগ্রস্ত হয়ে থাকেন, আপনি যদি মদ খেয়ে থাকেন, গাঁজা সেবন করে থাকেন, ইয়াবা সেবন করে থাকেন, যেই সমস্ত নেশা জাতীয় দ্রব্য রয়েছে যেগুলা পান করলে, যেগুলা খেলে আমাদের শরীরের উপর আমাদের নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি, এই সমস্ত দ্রব্যগুলা সুস্পষ্টভাবে কোরআন এবং হাদিস দ্বারা আল্লাহ তাআলা এবং আল্লাহ তাআলার রাসূল হারাম করে দিয়েছেন। তারপরেও যদি কোনো মানুষ শয়তানের ধোঁকায় পড়ে যদি এগুলা খেয়ে ফেলে এবং সে যদি বুঝতে পারে আমি তো অন্যায় করেছি, আমি তো অনিসলামিক কাজ করেছি, কোরআন বিরোধী কাজ করেছি, হাদিস বিরোধী কাজ করেছি, সুতরাং আপনি যদি সালাত আদায় করতে আসেন অবশ্যই আপনার জন্য ফরজ হয়ে যায় আপনি পরিপূর্ণভাবে গোসল করে পবিত্রতা অর্জন করে তারপরে সালাত আদায় করবেন। সুবহানাল্লাহ। তাহলে সালাত আদায় করার জন্য এক নাম্বার শর্ত কি বলেন তো? ভালো করে কি করতে হবে? গোসল করতে হবে। গোসলের তিনটা ফরজ জেনেছি তো আমরা। বলেন তো, এক নাম্বার কি? গড়গড়া করে কি করা? কুলি করা। 2 নাম্বার কি? নাকে পানি দেওয়া। 3 নাম্বার হচ্ছে সমস্ত শরীর কি করা? ধৌত করা। এই নিয়মে যদি আপনি গোসল করেন, গোসল যতক্ষণ পর্যন্ত করতেছেন ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা আপনার নেকি লিখতেছে। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, গোসল করলে আমাদের কি হয়? সওয়াব হয়। গোসলটা যদি কি অনুযায়ী হয়? ইসলাম অনুযায়ী হয়, শরীয়ত অনুযায়ী হয়, তাহলে সওয়াব আছে কিনা? আছে। সম্মানিত হাজিরিন, হাদিস শরীফের মধ্যে আসছে আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ইন্নী সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুরিন ওয়ালা সাদাকাতুন মিন গুলুল। মুসলিম শরীফের 329 নম্বরের হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, পবিত্রতা ছাড়া সালাত গ্রহণযোগ্য হয় না, পবিত্রতা ব্যতীত সালাত গ্রহণযোগ্য হয় না। আর অন্যায় সম্পদ থেকে যদি কেউ দান সদকা করে, সেই দান সদকা আল্লাহ তাআলার কাছে কবুল হয় না। তাহলে সুস্পষ্ট হাদিস মুসলিম শরীফের 329 নম্বর হাদিসে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি শুনেছেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পবিত্রতা ব্যতীত সালাত কবুল হয় না। আমি গত সপ্তাহে বলেছি আমাদের সমাজে প্রচলিত হচ্ছে কি? নামাজ। কি বলেন তো? নামাজ।
নামাজ হচ্ছে ফার্সি শব্দ। কি শব্দ? ফার্সি শব্দ। আর সালাত হচ্ছে কি শব্দ? আরবি শব্দ, কোরআনের শব্দ। কিসের শব্দ? কোরআনের শব্দ। এবং এটাও বলেছি, আপনার শব্দ যদি কোরআনের সাথে মিলে, আপনার প্রতিটা হরফের বিনিময়ে আল্লাহ তাআলা 10টা নেকি করে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এখন আপনি যদি সালাত যদি একবার বলেন, তাহলে সালাতের মধ্যে আপনার এই যে 4-5টা হরফ রয়েছে, 4টা থাকলে 40টা নেকি, 5টা থাকলে 50টা নেকি আল্লাহ তাআলা আপনার আমলনামায় লিখে দিবেন। সুবহানাল্লাহ। আর আপনি যদি নামাজ যদি সারা দিনে 10-12 বলেন, 100 বার বলেন, একটা নেকিও লেখার কোনো গ্যারান্টি নাই। এজন্য আমরা নামাজের পরিবর্তে কি বলবো বলেন? সালাত। কি বলবো? কি বলবো? সালাত। সম্মানিত হাজিরিন, এজন্য হযরত আব্দুল্লাহ ইবনে আমর তিনি বলছেন যে আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি যে তিনি বলেছেন যে কি, যে লা তুকবালুস সালাতুন বিগাইরি তুহুর, সালাত পবিত্রতা অর্জন ব্যতীত কবুল হবে না। এটা কে বলছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। তাহলে পবিত্রতা ব্যতীত কি হবে না? সালাত কবুল হবে না। তারপরে তিনি এই সাথে আরো বলছেন ওয়ালা সাদাকাতুন, এবং আমাদের কোন দান সদকাও কবুল হবে না, মিনাল গুলুল, যেই সম্পদ আমরা অন্যায়ভাবে জুলুম করে, চুরি করে, ডাকাতি করে, চাঁদাবাজি করে, সন্ত্রাসী করে, অন্যের উপরে প্রভাব খাটিয়ে যেই টাকা পয়সা অর্থ সম্পদ আমরা জোগাড় করেছি, নিজেদের মালিকানা এনেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট বলে দিচ্ছেন, তাদের ওই টাকা থেকে তারা যদি সব টাকা পয়সাও যদি আল্লাহর রাস্তায় যদি সাদকা করে দেয়, ফি সাবিলিল্লাহ যদি দান করে দেয়, আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তাদের এখান থেকে 1 টাকাও আল্লাহ তাআলা কবুল করবেন না। তাহলে আপনি হালাল টাকা থেকে যদি 10 টাকা দান করেন এবং হারাম টাকা থেকে যদি আপনি 1 লক্ষ টাকা দান করেন, বেশি মূল্যবান কোনটা বলেন তো? 10 টাকা। কেন? এই 10 টাকা হালাল, এই 10 টাকা হালাল উপায় আসছে। কিন্তু আপনি নিজেকে জাহির করার জন্য, নিজের আধিপত্য বিস্তার করার জন্য অন্যের থেকে লুণ্ঠন করে এনে আপনি মসজিদ মাদ্রাসায় দিচ্ছেন, আর নিজেকে অনেক বড় জাহির করাচ্ছেন, নিজেকে অনেক বড় মনের অধিকারী হিসেবে সমাজের মধ্যে দেখানোর চেষ্টা করছেন। আপনি মানুষকে এটা দেখাচ্ছেন, কিন্তু আল্লাহ বলতেছেন যে বান্দা তুমি আমার সাথে ধোঁকাবাজি করতেছো, নাউযুবিল্লাহ। তাহলে অন্যায় করে, জবরদস্তি করে, জুলুম করে কারো থেকে সম্পদ এনে এতিমখানায়, মসজিদে, মাদ্রাসায় দেওয়া যাবে? যাবে না। সুস্পষ্ট হারাম। আপনি হালাল ভাবে যা ইনকাম করেন, এখান থেকে যতটুকু আল্লাহ তাআলা আপনাকে তৌফিক দেয়, এখান থেকে দান সদকা করেন। সম্মানিত হাজিরিন, তাহলে এই হাদিসে স্পষ্ট আসছে যে পবিত্রতা অর্জন ব্যতীত কি হবে না? সালাত আদায় হবে না। আরেক হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লা সালাতা লিমান লা তুহুরা লাহু, যার কাছে পবিত্রতা নাই তার সালাতও নাই। নাউযুবিল্লাহ। যার কাছে কি নাই? পবিত্রতা নাই, তার কি নাই? সালাতও নাই। পরিষ্কার কথা। অর্থাৎ আপনি যদি সালাত আদায় করতে হয়, তাহলে আপনার কাছে কি থাকতে হবে? পবিত্রতা থাকতে হবে।